নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি বানিয়ে নিচ্ছি নিরামিষ কচু শাক। বলেছিলাম না শ্রাবণ মাসের সব নিরামিষ আইটেমের ডালি নিয়ে আসবো, আর আজকে এনেছি নিরামিষ কচু শাক। তোমরা তো জানি বানিয়েছো, তবে আমার পদ্ধতিতে একবার বানিয়ে দেখো, দারুণ টেস্ট হয়। এই দিয়ে একতলা ভাত খেয়ে নেওয়া যাবে। কচু শাক দেখো বাজার দিলাম, কাটা অবস্থায় কিনে নিয়ে এসেছি, আজকে আর বাড়িতে কাটিনি। আর এখানে দেখো বড় একটা হাঁড়ির মধ্যে কচু শাকগুলো দিয়ে ধুয়ে ভালো করে নিয়েছি, তাতে অল্প পরিমাণ জল দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এই যে ছোলা দেবো কচু শাকে, তাই জন্য একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমি 1.5 বাটি মতন ছোলাও দিয়ে দিচ্ছি। এখন কচু শাকটা একটু সিদ্ধ করে নেব, আর ছোলাটাও তার সাথে কচু শাকের সাথে একটু সিদ্ধ হয়ে যাবে, আর তখন কিন্তু ছোলাটা খেতে বেশ ভালো লাগবে। এখন এটা গ্যাসের মধ্যে ভালো করে বসিয়ে দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি। ফিরত আসছি সিদ্ধ করে নেওয়ার পর। কচু শাক তো সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে একটু জল ঝরিয়ে দিতে নেবো। এখন একটা ফুটো ঝুড়ির মধ্যে দিয়ে দেবো আর জলটা ঝরিয়ে নেবো। এদিকে দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তবে একটু কচু শাকে না বেশি পরিমাণ তেল দিলাম, তাহলে এটা খেতে ভালো হবে। যেহেতু এটা নিরামিষ, আর কচুতে একটু তেলের পরিমাণটা বেশি হলে খেতে বেশ ভালো লাগে। আর হাতে ঘষে কালো জিরে আর সাদা জিরে একটু হাতে ঘষে দিয়ে দিলাম। তবে কালো জিরের পরিমাণটা বেশি, সাদা জিরের পরিমাণটা একটু কম দিয়েছি। এখন ফোড়নটাকে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তবে এই লো ফ্লেমে ভাজছি যাতে একটা সুন্দর স্মেল আসে, আর হাই ফ্লেমে দিলে এটা চট করে পুড়ে যেতে পারে। আর একটু হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য, দিয়ে হলুদ গুঁড়োটাও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন সিদ্ধ করে রাখা কচু শাকগুলো আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমার ফোড়নও ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে কচু শাকটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখো কচু শাকটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে খুব বেশি একদম সিদ্ধ করে ফেলেছি তা কিন্তু নয়, একদম গোটা গোটাই আছে। তবে এটা কড়াইতে রান্না হতে হতে এটা কিন্তু একদম মিশে যাবে, আর খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়। এখন ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিট মতো রান্না হতে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চি পাউডার, একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সঙ্গে চিনি। চিনির পরিমাণটা 2-3 চামচ দিলাম। চামচটা আমার যদিও ছোট, কারণ নিরামিষ কচু শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এখন আবার মিশিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করব, করে মিশিয়ে নেব, আর এটা চাপা দিয়ে দিয়ে এটাকে আমি রান্না করব। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় একটু হাই রেখেছি, কারণ কচু শাকের মধ্যে তো এখনও জলটা রয়েছে, সেই জলটা তো শুকিয়ে যাবে চট করে, তাই আমি হাইতেই করছি। এখন ঢাকাটা তুলে দেখাচ্ছি যে কতটা হয়েছে। দেখো দেখো কত তেল রিলিজ হচ্ছে কচু শাকে। আর এখন ভালো করে একটু মিশিয়ে নেব। কিছুক্ষণ কচু শাকটা রান্না হতে দিলাম, আর একটু না নারকেল গুঁড়ো, মানে নারকেলের পাউডার আমার ছিল একটা প্যাকেটে, সেই প্যাকেট নারকেল পাউডারটাই এর মধ্যে একটু দিলাম। আজকে আর নারকেল কোরানো আর ছিল না, তাই ভাবলাম যে নারকেলের যে গুঁড়োটা আছে সেটাই দিয়ে দিই। এতেও কিন্তু স্বাদটা কিন্তু অপূর্ব হয়েছিল। আর সব সময় ঘরে আমাদের নারকেল নাই থাকতে পারে, তাই রেডিমেড নারকেল পাউডারটা দিয়ে তোমরা যে কোনো রেসিপিতে দেখতে পারো, সত্যি খেতে কিন্তু অপূর্ব হয়। দেখো আর কচু শাকটা বেশ লোভনীয় দেখতেই হয়েছে, আর গা থেকেও কতটা তেল রিলিজ হয়েছে দেখো। এখন এটা আরও কিছুক্ষণ আমি রান্না করে এটাকে একটু শুকনো করে নেব। আবার একটু এটাকে চাপা দিয়ে দিলাম। মিনিট 2 রান্না হতে আবার চাপাটা খুলে দেখছি, দেখো কত সুন্দর লাগছে, গাটা বেশ অনেকটা মাখো মাখো হয়ে এসছে। এটা আরও কিছুক্ষণ আমি নাড়তে থাকবো। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা যারা প্রথম দেখছো, আমার চ্যানেলের নতুন বন্ধু, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিও। যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে সবার প্রথম তোমার কাছে। আমার তো কচু শাক অনেকটাই রান্না হয়ে আসলো, আর পাশে কিন্তু গরম গরম ভাতও বানিয়ে নিয়েছি। গরম ভাত দিয়ে এরকম একটা নিরামিষ কচু শাক খেতে কিন্তু অপূর্ব লাগবে। একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো। রেডি হয়ে গেল আমার আজকের কচু শাকের রেসিপি। এখন
এখন তো এটা সার্ভিং প্লেটে তুলে নেব। যারা পুরনো বন্ধু আছো আমার পাশে থেকে আমার সাপোর্ট করবার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট অনেকটাই অনুপ্রাণিত করে নতুন নতুন রেসিপি বানানোর জন্য। আজকের কচু শাকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। শুরু থেকে শেষ পর্যন্ত একটা সুন্দর সন্ধে খাওয়া হবে জমজমাটের সাথে কাটানোর জন্য। অসংখ্য ধন্যবাদ বন্ধু। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। খাওয়া হবে জমজমাটে। ভালো থেকো, সুস্থ থেকো, আর খাওয়া হবে জমজমাটের। পাশে থাকতে কিন্তু ভুলো না। নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই তোমায় থাকতে হবে। খাওয়া হবে জমজমাটে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই ভালো থেকো আর মনসুন সিজন খুব ভালো করে কাটিও। টাটা।